বরং মানুষের কোনো ইখতিলাফ নেই যারা জ্ঞানী মানুষ তাদের কি সম্পর্কে, আন্না আকিবাতা জুলমে ওয়াখিমা, জুলমের পরিণাম বড়ই ভয়ানক, জুলমের পরিণাম বড়ই ভয়াবহ। ওয়া আকিবাতুল আদলে করিমা, এবং ইনসাফ সুবিচার ন্যায় প্রতিষ্ঠার পরিণাম অত্যন্ত সম্মানজনক। জুলমের পরিণাম বড়ই ভয়ানক, আর যদি আপনি ইনসাফ করতে পারেন, জীবনেও আপনি আপনার স্ত্রীর উপরে জুলম করেননি। খাইতে পারবেন যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এত বড় বড় ইমাম তারা জিহাদের ঘোষণা করেছেন, আর তারাই যদি ঘোষণা না করেন তো আপনার ওই মোল্লাজি কেমন করে ঘোষণা করতে পারে বলুন তো দেখি, কী করে করতে পারে? সব জঙ্গি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আলোচনার শেষখানে ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করব। কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাই জুলম অত্যাচারের ভয়াবহতা সম্পর্কে এবং জালেমের ভয়াবহ পরিণাম সম্পর্কে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ হাদিস, সহিহ মুসলিমে রয়েছে 4674 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে হাদিসটি বর্ণনা করছেন। তার মানে হাদিসটি হাদিসে কুদসি, আল্লাহর কথা, কোরআনে কারীমে নেই, বাস হাদিস আছে কিন্তু আল্লাহর কথা। আল্লাহ বলছেন, লম্বা হাদিস আছে, তার এই অংশটুকু শুধু বলছে, জুলম সম্পর্কিত অংশটুকু। আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু জুলমা আলা নাফসি, আমি আমার উপর নিজের উপর জুলমকে হারাম করেছি। জুলম অত্যাচারকে আমি নিজের উপর কি করেছি? হারাম করেছি। আল্লাহ অনুগ্রহপূর্বক নিজের উপর জুলম করা হারাম করেছে। না রে, আল্লাহর বান্দা আল্লাহর জিনিস, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, কারো আপত্তি করার কিছু আছে? যদি আপনার বাড়ি হয়, বাড়িতে বাস করলেন, না হয় বিক্রি করে দিলেন, কারো বলার কিছু আছে? থাকবো না এখানে, বিক্রি করে দিলাম, সুন্দর বাড়ি বিক্রি করে দিলাম, হ্যাঁ, অথবা বাড়ি কাউকে দান করে দিলাম, কারো বলার আছে গ্রামবাসীর? আমার বাড়ি ঘর, আমার ধন সম্পদ, ঠিক না? তো আমরা তো ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর, আমরা আল্লাহর না, আমরা আল্লাহর। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সুতরাং আল্লাহ যদি জুলমও করেন তো আল্লাহর জিনিস, আমরা আল্লাহর জিনিস, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু তারপর আল্লাহ নিজের উপর জুলমকে হারাম করে নিয়েছেন। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আর তোমাদের মাঝেও জুলম করাকে হারাম করেছি, একে অপর জুলম করবে এটিকে হারাম করেছি, মুহাররাম। ফালা তাজালামু, সুতরাং কেউ কার উপর জুলম অত্যাচার করিও না, কেউ কারো ওপর জুলম অত্যাচার করিও না। এই হাদিস সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারী মুসলিমের হাদিসের প্রসিদ্ধ হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে গভর্নর করে পাঠালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে, নবম হিজরি বা দশম হিজরির দিকে, আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বিদায় হজে সেই ইয়ামান দেশ থেকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হয়েছিলেন, জি, আলী রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন। তো যখন পাঠালেন তাকে বেশ কিছু দিক নির্দেশনা দিলেন যে সেখানকার লোকের আহলি কিতাব, কারণ ইহুদিরা খুব বসবাস করতো সেখানে, আহলি কিতাব, তাদেরকে প্রথম তৌহিদের দাওয়াত দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দেবে। সেটা যদি মেনে নেয় তাহলে তাদেরকে বলবে যে 5 ওয়াক্ত সালাত পড়ো তোমরা মুসলিম হয়ে গেলে। তখন সেটাও যদি মেনে নেয় তাহলে বলবে যে কি করতে হবে, তোমাদের ওপর যাকাত ফরজ করা হয়েছে প্রতি বছরে, তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, সচ্ছলদের থেকে নেওয়া হবে মুসলিম সমাজের, আর মুসলিম সমাজের যারা অসচ্ছল, অভাবী, দরিদ্র, তাদের মাঝে সেই এলাকায় বিতরণ করে দিতে হবে যদি সেই এলাকায় গরিব থাকে। যেটি হচ্ছে হাদিসের অর্থ। তারপরে শোনো, ইয়াকা কারাইম আমওয়ালিহিম, তা যাকাত আদায় করতে গিয়ে তোমরা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদের কাছে রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদেরকে গভর্নর করে পাঠানো হয়েছে, ক্ষমতা আছে, প্রশাসন হাতে আছে, তো এই ক্ষমতার অপব্যবহার করিও না, জুলম অত্যাচার করিও না। যেটা ভালো ধন সম্পদ সেটা নিয়ে নিলেন, সবচেয়ে ভালো উটটা নিয়ে নিলেন, সবচেয়ে ভালো গরুটা নিয়ে নিলেন, সবচেয়ে ভালো ছাগলটা যেটা বাড়ির মালিক রাখতে চায় নিজের জন্য সেইটাইকে নিয়ে নিলেন। কারাইমুল আমওয়াল, সবচেয়ে ভালো ধন সম্পদ কখনো যাকাতে নেবেন না, আর সবচেয়ে নিম্নমানের একেবারে সেটাও নেবেন না, মধ্যমটা নেওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ এটি জুলম হয়ে যাবে তোমার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ইনডাইরেক্ট। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে, নির্যাতিত ব্যক্তির দোয়া, বদদোয়া থেকে বেঁচে থেকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো রকমের আর থাকে না, পর্দা থাকে না। মজলুম যখন দরকার, আল্লাহ আমাকে মেরেছে তুমি বিচার করো, হ্যাঁ, আল্লাহ আমার জমি বেইমানি করেছে তুমি বিচার করো, আল্লাহ আমার টাকা পয়সা মেরে নিয়েছে বা এই অন্যায় করেছে তুমি বিচার করো, আল্লাহ আমার টাকা ধার নিয়েছে
দেয় না আর দেবে না, অথচ দিতে পারবে। এই মর্মে আরেকটি হাদিস তাহলে স্মরণ করে যে টাকা কেউ যদি ধার নেয় আর সময় নির্ধারিত থাকে আর তারপর দিতে পারবে, সব কাজ তার হচ্ছে কিন্তু সচ্ছল। এমন নয় যে এমন হয়েছে হাত টানাটানি যে আর দিতেই পারছেন না, তখন আল্লাহ বুঝছেন এবং সেই মালিকও কিছুটা বুঝছে যে ধার দিয়েছে, ঋণদাতা। কিন্তু যেই ব্যক্তি দিতে পারবে অথচ দিচ্ছে না, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতলুল গানি যুলমুন। সচ্ছল ব্যক্তি ধার নিয়ে রেখেছে আর সচ্ছল ব্যক্তি যদি মাতল মানে টাল বাহানা করা, আপনারা বলেন টাল বাহানা, হ্যাঁ, বাহানা করা, দিব দিছি, আচ্ছা ভাই দিব, হ্যাঁ এই দিয়ে দেবো, হ্যাঁ বাহানা করছে, বিভিন্ন রকমের বাহানা করছে, কিন্তু তার সব চলছে। তার যে স্ট্যাটাস আছে সেটা নিচে নেমে আসেনি। সে মাসে 50,000 খরচ করতো, সেখানে যে এখন আমি ঋণী হয়ে গেছি তারা 25,000 আমি কোনো রকম করে করি, কিছু সেভ করি আর তারপরে ধার শোধ করি, নাম ওঠেই না। কিন্তু মানুষের পয়সা সম্পর্কে তার কোনো মাথা ব্যথা নাই যে এই যে আমি জালেম হয়ে যাচ্ছি। মাতলুল গানিয়ে জুলমুন, সচ্ছল ব্যক্তি ধার নেওয়ার পরে যদি বাহানা করে, এদিক সেদিক করে, তাহলে এটি হচ্ছে জুলম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইরকম যদি জুলম করে ইহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু, আরও বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এইরকম জালেম জুলম করবে তখন তার মান সম্মান নষ্ট করা, তাকে অপদস্থ করা এবং তাকে সামাজিক বা রাষ্ট্রীয় কোনো পানিশমেন্ট দেওয়া সম্ভব হলে পানিশমেন্ট দেওয়া, শাস্তি দেওয়া, তাকে আদালতে কাঠগড়ে হাজির করা, আসামির কাঠগড়ে হাজির করা হালাল, ইহিল্লু, হালাল করে দেয়। এজন্য কেউ যদি টাকা পয়সা ধার নিয়েছে আর তারপরে সচ্ছল ব্যক্তি দিতেও পারবে, দিচ্ছে না, তাহলে গলায় গামছা দেয়। আমাদের গ্রামাঞ্চল করতে গিয়ে গলায় গামছা দিয়ে টাকা টানা হাতছাড়া করছে, এটাকে গলায় গামছা দেওয়া বলে, কারণ গামছাওয়ালা মানুষ আমাদের দেশের মানুষ না। তো গলায় গামছা দিয়ে তাকে ধরে মেছে যে ছাড়বো না, টাকা দিয়ে তারপর যায় এখান থেকে। এর যাও তার মান সম্মান নষ্ট করা, রাস্তা পথে লোকজনের সামনে অপদস্থ করা যাবে, টাকা ধার নিয়েছে আর সে দিতে পারবে, তার টাকা পয়সা সব আছে, তারপরে দিচ্ছে না। দেখেন এই লোককে চিনেন আপনারা, জায়েজ এটি, গীবত না। তার চোখের সামনে বলতে পারবে, তার চোখের আড়ালও বলতে পারবে। জি, ইহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, যদি বদদোয়া করে দেয় আল্লাহ তুমি বিচার করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। যেসব স্বামীরা স্ত্রীকে মারধর করে, জুলম অত্যাচার করে, মানসিক টর্চার, যেসব শ্বশুর শাশুড়িরা বৌমার উপর জুলম অত্যাচার করে, অধিকাংশ শ্বশুর শাশুড়িরা বৌমার উপর জুলম অত্যাচার করে। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। দাসী মনে করেন, আপনার মেয়েকে কাজ করতে দেবেন না, হ্যাঁ, আর পরের মেয়েটা এসেছে কত আদরের সাথে মানুষ হয়েছে, যেমন আপনার মেয়ে আপনার বাড়িতে মানুষ হচ্ছে ওইভাবে অপর বাড়িতে মেয়েটি মানুষ হয়েছে। যদি বিয়ে শাদী না দিতে হইতো শরীয়তের বিধানে কোনো ব্যক্তি মেয়েকে পাঠাতো না, বাড়িতে রাখতো। আর সে মেয়ের উপর জুলম অত্যাচার চালাচ্ছেন, সমস্ত পারিবারিক বোঝা আর কাজ কর্ম আর তার সাথে মানসিক টর্চার, কত রকমের শারীরিক টর্চার, আউযুবিল্লাহ, পারিবারিক টর্চার, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবশেষে বৌমা, কিছু বাঁচলে পাবে, না হলে পাবে না, উচ্ছিষ্ট না হলে। সুস্থ হোক আর অসুস্থ হোক সংসারের কাজ করতেই হবে। জি, 9 মাস 10 মাস। এক ভাই বলছে এখানে দামামে থাকে, বলছে যে আমার স্ত্রী এখন পেটে 9 মাসের বাচ্চা আর বাড়িতে সারাদিন কাজ করে না আমার মা। এমনিতে বলছে এই কথাগুলি, আপনাদের কাছ থেকে শুনে বলছি, কি জুলম অত্যাচার হয় তাহলে চিন্তা করুন তো। ওয়াত্তাকে দাওয়াতাল মাজলুম, এই মাজলুমা বৌমার বদদোয়া থেকে বাঁচো। এই ব্যক্তির বদদোয়ায়, যে কোন মজলুমের বদদোয়ায় আর আল্লাহর মাঝে কোনো আড় থাকে না। কখন যে আল্লাহ শুনে নেবেন, সর্বনাশ করে দেবেন আপনার পরিবারকে, আপনার ধন সম্পদকে, আপনার বাড়িকে অশান্তিতে আল্লাহ ভরে দেবেন, অশান্তিতে ভরে দেবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, তওবা করার তৌফিক দান করুন জালেমদেরকে। এটি হাদিস ছিল সহিহ বুখারী সহিহ মুসলিমের। আর একটি হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের প্রতিশোধ সম্পর্কে, সহিহ মুসলিমের 4679 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা, তোমরা যার যে প্রাপ্য অধিকার রয়েছে অবশ্যই দুনিয়াতে আদায় করে দিবে। যার যেটা অধিকার আছে অধিকার দিয়ে দেবে। স্বামীর অধিকার স্বামীকে দেবে, স্ত্রীর অধিকার স্ত্রীকে দেবে, শাশুড়ি শ্বশুরের অধিকার তাদেরকে দেবে যেটুকু অধিকার শরীয়তে দিয়েছে, আর বৌমার অধিকার বৌমাকে দিবে।
টাকা পয়সা কারো নিয়েছো, হ্যাঁ দিয়ে দিবে। যদি কারো কোনো কিছু বেইমানি হয়ে থাকে তাহলে ও ফিরিয়ে দেবে। সুদ, জুলম, অত্যাচার। আমাদের সমাজে কে মনে করে, কোন সুদখোর মনে করে যে সুদ খাওয়া জুলম? সবচেয়ে বড় জুলম এটি। আর্থিক ক্ষেত্রে জুলম, বড় জুলম এটি। ঘুষ খাওয়া জুলম, ঘুষখোর জালেম। যদি বদদোয়া করে অফিসারের বিরুদ্ধে যে আল্লাহ আমার কাজটা করে দিচ্ছিল, নিরুপায় আমাকে দিতে হয়েছে, আমার ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমাকে ঘুষ দিতে হয়েছে, আল্লাহ তুমি এর বিচার করবে, অফিসার ধ্বংস হবে না? ওর পরিবার ধ্বংস হবে না? বদদোয়া কবুল হয়েছে। যেই বদদোয়া করবে কবুল হয়ে যাবে, কোনো আড় নেই আল্লাহর সামনে। কাফেরের দোয়া আল্লাহ শুনেছেন, কাফেরের দোয়া আল্লাহ শোনেননি? আবরাহা জালেম ছিল কিনা? আবরাহা জালেম কাবা ঘর ভাঙতে এসেছিল, জালেম না? আর দোয়া করলেন এসে কাবার গেলাফ ধরে, কে? হ্যাঁ, আব্দুল মুত্তালিব। হ্যাঁ, আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। সে কাফের না? কাফের হয়ে পড়েছে, তাই না? কাফের, ইসলাম পায়নি, কাফের যুগে 360টা মূর্তির পূজা করতো। সেই কাফের দোয়া আল্লাহ শুনেছেন না শোনেননি? কাবার গেলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এতদিন পর্যন্ত তোমার কাবা ঘরের, তোমার ঘরের হেফাজত করেছিলাম, আর পারছি না, তুমি তোমার ঘরের হেফাজত করে নাও। বলে দিয়ে চলে গেলেন, পাহাড়ে গিয়ে সব লুকিয়ে গেল। মক্কাবাসী সব পাহাড়ে গিয়ে লুকিয়ে গেল। আর সাথে সাথে তয়ের নাভাবে ঝাঁকে ঝাঁকে সেই পাখি আসতে শুরু হলো। আর একটা পাখির কাছে 3টি অ্যাটম বোম। অ্যাটম বোম, জি, যার উপরে পড়ে একবারে ভক্ষিত ভূষা, কাসফে মাকুল, খাওয়া দাওয়ার পরে হজম হয়ে যে ভূষাগুলো দেখবেন, একটা গরু জবাই করলে দেখে যে পেটে যে খাবারগুলো হজম হওয়ার পর দেখা যায় ওই রকম ভক্ষিত ভূষার মতো। শুধু ভূষার মতো না, খাওয়ার পরে যে ভূষাটা পেটে পাওয়া যায় সেই রকম হয়ে গেছে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অত্যন্ত কঠিন, শক্ত। বলছেন যে অবশ্যই তোমরা কি করবে? হক আদায় করে দেবে। আর যদি হক আদায় না করো তো কি আদায় করবে? কিয়ামতের দিনে অবশ্যই তোমাদেরকে আদায় করতে হবে। হাদিস আসলে বলা হচ্ছে লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহি ইয়াউমাল কিয়ামতে। দুনিয়ায় না আদায় করলে আখিরাতে যার যে প্রাপ্য অধিকার রয়েছে সেটা অবশ্যই আদায় করতে হবে। হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল কারনা। এমনকি কিয়ামতের দিনে দুটো খাসিতে, দুটো বকরিতে, দুটো পাঁঠাতে লড়াই করেছিল। একটা পাঁঠা বা একটা বকরি ছিল শিংবিহীন, শিং ছিল না। আর একটা পাঁঠার বড় বড় শিং আছে, তো শিংওয়ালা তো বেশি মারতে পারবে, তাই না? যার শিং আছে বেশি মারতে পারবে, সেজন্য জুলুম করেছে। তো সেই দিনে বকরি, ছাগল, গবাদি পশুর মাঝেও সেই দিন কেসাস হবে, প্রতিশোধ হবে। এইভাবে আল্লাহ সেই দিন প্রত্যেকের হক আদায় করিয়ে দিবেন, প্রত্যেকের প্রতিশোধের ব্যবস্থা করবেন, ইনসাফের ব্যবস্থা করবেন। যেই ক্ষেত্রে প্রতিশোধ নেওয়া সম্ভব প্রতিশোধ, আর যেই ক্ষেত্রে প্রতিশোধ নেওয়া সম্ভব নাই, হ্যাঁ মেরে, সেটার কি হবে? মানুষকে মারবে, ওখানে কি করে? তখন কি করতে হবে? হ্যাঁ, নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। ওই মর্মে হাদিস সহিহ মুসলিমে রয়েছে, যেটি আসছে সময় থাকলে ইনশাআল্লাহ তাআলা সেটা আপনাদের সামনে আলোচনা করব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম, আল্লাহ জালেমকে ছাড় দেন। প্রথমে কিন্তু বলেছি জালেমকে কি করেন? আল্লাহ ছাড় দেন। মানে আপনার উপরে জুলম করলো আর আজকে আল্লাহ ধরবেন না। অনেক সময় দোয়া করছেন, দোয়া করার পরেও 5 বছর দেখছেন খুব দাপটের সাথে চলছে, 10 বছর কিছুই হলো না। তখন আমার ঈমান দুর্বল থাকলে আর ইসলাম সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা, স্বল্পতা থাকলে হয় কি, আল্লাহ এত দোয়া করলাম তবুও কিছু হলো না এই জালেমের, তাই না? কিন্তু যার দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আর যেই ব্যক্তি আল্লাহর হিকমত সম্পর্কে জানে আর ওই রকম ঈমান আছে, সে জানে, এই হাদিস জানে, কোরআনের কথা জানে। কি আছে হাদিসে? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিম, জালেমকে আল্লাহ ছাড় দেন, ঢিল দেন, রশি ঢিল দিয়ে দেন। মাছ যারা ধরেন বড়শিতে, আর মাছ যদি বড় হয় তো কি করেন? তখন অভিজ্ঞতা আছে, সাথে সাথে টান দেওয়া শুরু করেন না ছেড়ে দেন? যাবি কত দূর যা, তুই কিছুক্ষণ খেলা কর। খেলা করতে করতে বড়শি গিলে থেকে নিস্তেজ হয়ে যায়। নিস্তেজ হওয়ার পরে যখন দেখবো যে না আর তোর গায়ে শক্তি নেই, তখন টান দেবো, তাই না? জি হ্যাঁ,
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমখানে টান দিতে পারেন, কিন্তু আল্লাহর কাজে অনেক হিকমত আছে। হয়তো আল্লাহ আরও বেশি সাজা শাস্তি দিতে চান। 2-4-10টা জুলুম, একটা জুলুম হয়েছে, 2টো জুলুম হয়েছে, এখন শাস্তি দেবেন না, ঠিক আছে আরও কর, আরও কর, তোর পাপ বাড়ুক, তোর অন্যায় বাড়ুক, তারপরে ভালো করে ধরবো, তোকে ভালো করে শাস্তি দেবো। বহু এইরকম হিকমত হতে পারে। আমরা এই অধিকার রাখি না যে আল্লাহর কাছে হিকমত জানতে চাইব, যে আল্লাহ হিকমত চাই না, কোনো কিছুর হিকমত বলা হয়নি। 5 ওয়াক্ত নামাজ কেন, কোনো হিকমত বলা হয়েছে? জোহরে 4, মাগরিবে 3 কেন, হিকমত বলা হয়েছে? ফজরে 2 কেন, হিকমত আছে? না, মোটেই নাই। যদি কেউ বয়ান করে সব জাল, কিন্তু বয়ান করে জাল কথা কিন্তু আমাদের সমাজে আছে। জোহর কেন আসলো, আসর কেন আসলো, মাগরিব কেন আসলো, এশা কেন আসলো, প্রত্যেকটা একটা করে কিস্সা আছে জাল কিতাবে। কোন একটা কিস্সার, কোন এক নবীর কিস্সার প্রেক্ষাপটে এইসব 5 টাইম নামাজ ফরজ হয়েছে, সব জাল কথা। কিন্তু তো কথা প্রসঙ্গে কিছু জাল কথাও শুনে রাখেন, যাতে করে আমাদের যে বাঙালি সমাজে অনেক জাল ধর্ম ছড়িয়ে আছে সেগুলো থেকে সতর্ক হইতে পারেন। আল্লাহ জালেমকে কি করেন? ঢিল দেন, ছাড় দেন। হাত্তা এজা আখাযাহু, তারপরে আল্লাহ যখন ধরে নেন, লাম ইউফলিথু, আর ছাড়েন না, লাম ইউফলিথু। তারপরে এই হাদিসের সত্যায়নের জন্য দলিল হিসাবে একটি আয়াত পড়লেন কোরআনে কারীম। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, এইভাবেই তোমার প্রতিপালকের পাকড়াও হয়ে থাকে। এজা আখাযাল কোরা, যখন জনপদের অধিবাসীদেরকে পাকড়াও করেন। ওয়াহিয়া জালিমা, যেই জনপদের অধিবাসীরা জুলম অত্যাচার করে, যেখানকার লোকেরা, যেই গ্রাম, যেই শহর, যেই নগরের লোকেরা জুলম অত্যাচার করে, তাদেরকে আল্লাহ পাকড়াও করেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও হচ্ছে বড়ই মারাত্মক, বড়ই কঠিন। এই যে দেশে কোনো অফিস আর কোনো অফিসার ঘুষ ছাড়া নেই, ইল্লা মান রাহিমাল্লাহ, 1001টা পাবেন না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বহুমুখী শাস্তি রয়েছে, তার একটি শাস্তি হচ্ছে যে জালেমকে চাপিয়ে দাও। দিনের দিন আরো জালেম শাসক আসছে, জালেম শাসক আসছে, আরো জুলম হচ্ছে, আরো জুলম হচ্ছে। হ্যাঁ, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে বিভিন্নভাবে। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই আল্লাহর পাকড়াও হচ্ছে বড়ই কঠিন। বিদায় হজে, কোরবানির দিনে, ইয়ামুন নাহার 10 জিলহজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় খুতবা দিয়েছিলেন। মিনায় খুতবা দিয়েছেন, যেমন আরাফার খুতবা ছিল তেমন মিনারও খুতবা ছিল। আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আইয়ুহান নাস, যে কথাগুলি ছিল তার একটি অংশ এটা ছিল যেটা এই জুলমের বিষয়ের সাথে সম্পর্কিত। হে মানুষ সকল, আচ্ছা বলো তো তোমরা জনগণ, আইয়ু ইয়াউমিন হাযা, এটি কোন দিন? তখন সাহাবীরা কি বললেন? হ্যাঁ, দিন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারপরে শহর সম্পর্কে, কোন শহরে তোমরা আছো, কোন মাসে আছো, এসবগুলি জিজ্ঞাসা করলেন। অন্য হাদিসে রয়েছে আল্লাহ ওয়া রাসূলু আলম, আল্লাহ এবং রসুল ভালো জানেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এটা অমুক দিন না, এটা অমুক দিন। আলাইসা হাযা ইয়াউমুন নাহার, এটা কি কুরবানির দিন 10 তারিখ নয়, এটা কি জিলহজ মাস নয়, এটা কি হারাম মাস নয়, ইত্যাদি। এটা কি মক্কাতুল মুকাররমা নয়, আল বালদা যার নাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। শুনে রাখো ভালো করে, তোমাদের রক্ত অর্থাৎ তোমাদের জান, জীবন, ওয়া আরাজ, তোমাদের মান, ইজ্জত, মান, সম্মান, ওয়া আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদ, হারামুন আলাইকুম, পরস্পরের উপর হারাম। আপনার পয়সা আমার উপর হারাম, আপনার মান ইজ্জত নষ্ট করা আমার জন্য হারাম। হ্যাঁ, আপনার জীবনটা আমার জন্য, আপনার রক্ত আমার জন্য হারাম। এইভাবে একজনের অপরজনের ওপর কারো জীবন, ধন সম্পদ এবং মান সম্মান সব কিছু হারাম, সম্মানিত হারাম, তা নষ্ট করা। কাহুরমাতে ইয়াউমিকুম হাযা, যেমন সম্মানিত হচ্ছে এই দিনটি 10 তারিখের ঈদুল আজহার দিন, হজের মাস, এই মাসের মতো ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, যেমন সম্মান রয়েছে মক্কাতুল মুকাররমার, মোবারক স্থানের, মোবারক শহরের, ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সতর্ক সাবধান করেছেন জুলম অত্যাচার থেকে। সহিহ মুসলিমের আরেকটি হাদিস, 196 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিত্তাতা হাক্কা ইমরিইম মুসলিমিন বেয়ামিনি, কেউ যদি কোনো মুসলিমের হক বেঈমানি করে, মিথ্যা কসম করে,
কারণ শরীয়তের বিধান হচ্ছে যে কেউ কারো যদি টাকা পয়সা বেইমানি করে অথবা কোনো একটা মাল সামান বেইমানি করে, ধরে একটা জমি বেইমানি করলো, বলছে আমার, অথচ ওর না, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে বলবে যে আমার, তাকে সাক্ষী নিয়ে আসতে হবে দুইজন। তাকে কি করতে হবে? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। আর যে দখল করে আছে, যার দখলে আছে, সে যে বলছে আমার, এই সাক্ষী নিয়ে আসতে পারলো না, তাহলে দুটো সাক্ষী নিয়ে আসতে পারলো না, তাহলে বাস দখল করে থেকে যাবে গায়ের জোরে। তাহলে তাকে বলা হবে যে তুমি কসম, আল্লাহর কসম করে বলো যে এই জমিটি আমার বা এই মোবাইলটা আমার। বুঝা গেছে? আমি তার কাছে টাকা নিন, বলো তুমি। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবিদার হবে, দাবি করবে, সেই ব্যক্তিকে দলিল প্রমাণ পেশ করতে হবে, মানে সাক্ষী পেশ করতে হবে। ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে অস্বীকার করবে এইটা না তার না আমার, তাকে কসম করতে হবে। তাকে কি করতে হবে? কসম করতে হবে। অনেক সময় ধার নিয়ে কিন্তু অনেকে এরকম করে, ধার নিয়েছে আপনার কাছে, বলছে না দিয়ে দিছি। এখন এই জন্য লিখিত করতে হবে, আপনারা লিখেন না, কিন্তু ধার দিচ্ছেন, বন্ধু মানুষ, পরিচিত মানুষ, লিখতে চায়, ও লজ্জা লাগছে বলতে, কোনো লজ্জা নেই। হ্যাঁ দিয়েছেন 5,000, বলছেন না 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 5,000 দেয়নি, ওকে 2,000 দিয়েছি। কী করবেন আপনি? সাক্ষী নেই আপনার, লিখিত নেই, তার স্বাক্ষর নেই, কিছুই নেই। হ্যাঁ, তাহলে শরীয়তের বিধান হচ্ছে বলি আমি না আলামান আনকার, অস্বীকার করছেন, না আমি দিয়ে দিয়েছি, অথবা আমাকে 2,000 দিয়েছে, ওই 2,000ই পাবে না। যদি বলেন না না দিয়ে দিয়েছি, পুরোটাই দিয়ে দিয়েছি, ব্যাস কসম করো, কসম করে নিল, আল্লাহর ভয়ও নেই, কসম করে নিল। কেউ যদি মিথ্যা কসম করে কারো হক বেঈমানি করে, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে অবধারিত ফরজ করেছেন। জাহান্নামের আগুন তার জন্য ফরজ। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাতকে তার জন্য আল্লাহ হারাম করেছেন। ফাকাল লাহু রাজুলুন, একজন লোক বলল, প্রশ্ন করছে, ওয়াইন কানা শাইআন ইয়াসিরান ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, যদি কেউ মিথ্যা কসম করে সামান্য কিছুর জন্য, বেশি না, 2-4-5টা রিয়ালের জন্য, হ্যাঁ 2-4-5টা রিয়ালের জন্য, এমন নয় যে কোনো দামি জিনিস, এই ক্ষেত্রে যদি কেউ মিথ্যা কসম করে সেটা খেয়ে নেয়, 5 রিয়াল 10 রিয়ালের বিষয়, বা অল্প কিছু, সামান্য কিছু, কোনো সামান্য মাল সামান, ধরেন অনেকে যারা ব্যাচেলার একসাথে থাকেন না, আবার কিছু লোক কৃপণ এত আছে, ও গ্যাস কিনবে না, পেঁয়াজ কিনবে না, মশলা কিনবে না, যখন দেখছে যে ওই রুমমেট নেই, সাথী বন্ধুরা নেই, তখন কি করে, ওর গ্যাসটা ইউজ করে নিল, না হয় ওর পেঁয়াজ রসুন ইউজ করে নিল, ওর ফ্রিজ থেকে কিছু বের করে খেয়ে নিল। এই বদ স্বভাব অনেকের আছে। এখন যেমন বলছেন আপনি যে ভাই আমার এইগুলো কম কম কেন লাগছে, পেঁয়াজ কেন কম লাগছে, ভাই মশলা কেন কম লাগছে, কি আমার এগুলো ছুঁয়েছে? বলছে আল্লাহর কসম করে বলছি আমি এরকম করি। ওয়াইন কানা শাইআন, সামান্য একটু, একটা পিস মাছই খেয়েছে হয়তো আপনার ফ্রিজ থেকে, আমার তরকারি কিন্তু একটু কম কম লাগছে, তুমি আমার উপর সন্দেহ করছো, কসম করে বলছি আমি করি। আমাদের বাঙালি সমাজ আল্লাহর কসম সহজে করে নেবে, কিন্তু যদি বাপের কসম খা, তুই মায়ের কসম খা, তুই দানার কসম খাবে না। দেখছেন কত অজ্ঞতা ইসলাম সম্পর্কে। শিরিক করবে, আল্লাহর কসম খাবে, সত্য হইলো আল্লাহর কসম, আর আল্লাহর কসম খেলে বিশ্বাসও করবে না। আমরা দেখেছি আমাদের সমাজে যে আল্লাহর কসম, মিথ্যা কসম করছে, আল্লাহর কসম না, তোর বাপের কসম খা দেখি। হ্যাঁ, মানে বাপের কসমটা বেশি বিশ্বাস করি। তুই দানা ছুঁয়ে কসম কর, তো পানি ছুঁয়ে কসম করছে, পানি মিলবে না, ওইটা বিশ্বাস করবে। মহিলারা কত যে শিরিক করে। আমার স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি, আমার এই ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি, ছেলে বাঁচবে না যদি আমি এরকম করি। শিরিক করলো। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের কসম করলো, শিরিক করে ফেললো। আল্লাহ হেফাজত করুক। জাহালত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী জিজ্ঞাসা করেছেন, ওয়াইন কানা শাইআন, সামান্য জিনিস যদি একটু কেউ ধরেন কিছু বেঈমানি করেছে আর কসম করে নিল, আর সেটা বেঈমানি করে নিল। কালা, বলছেন রাসূল, ওয়াইন কানা কাযীবান মিন আরাকিন, যদিও আরাক গাছের একটা ডাল পর্যন্ত হয়। কেন আরাক গাছ কোনটা জানেন? আরাক গাছের জড়েরই মিসওয়াক হয়, যে সৌদি আরবে যে মিসওয়াকটা পাচ্ছেন না, এটা হচ্ছে আরাক, আরবিতে এটাকে আরাক বলা হয়। জিজান এলাকায়, দক্ষিণ ইয়ামানের বর্ডারে হয়। আমি জিজান এলাকায় কয়েকবার বক্তব্য করতে গেছি ওই এলাকায়। তো এত বেশি ওখানে এটা এই জঙ্গল আছে যে ফিরি ওখানে মিসওয়াক কিনতে হয় না। একদিন জুমা মসজিদে ঢুকছি, দিয়েছে মিসওয়াক, এতগুলি মিসওয়াক নিয়ে এসে বড় বড়, এইভাবে, এই নয় যে এতটুকু, শুধু একটা মিসওয়াক, এই বড় বড় মিসওয়াকের জড় নিয়ে এসে বিতরণ হচ্ছে। গেটে ঢুকছি, প্রত্যেকে একটা করে ধরাচ্ছে। আরে আমাদের এখানে তো কিনে কাঁচাটা পাওয়া যায় না, ও কিনলেও ওই শুকনো পাওয়া যায়, আর আপনাদের এখানে একবার তাজা তাজা
মনে হচ্ছে এখনই সদ্য মাটির তলা থেকে উঠিয়ে নিয়ে এসছে, আর সেই বিতরণ হচ্ছে, বলছে এইখানে সব বন জঙ্গল এগুলোতে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কাযীবান মিন আরাক, যদি আরাক গাছের, এটাকে আমাদের উপমহাদেশের ভাষায় পিল্লু বলা হয়, জানি না বাংলাতে এর কোনো নাম আছে কিনা। তো যদিও পিল্লু বা এই আরাক গাছের একটা ডাল হোক বা একটু সামান্য কিছু অংশ হোক না কেন, ওইটাও যদি বেমানি করে, ধরেন একটা কেউ মেশক রেখেছে আর মেশকটা আপনি নিয়ে এলেন রুমমেট, আর তারপরে তখন বলছেন আমার মিশকটা পাচ্ছি না বা আমার ব্রাশটা পাচ্ছি না, ওই নিয়ে নিয়েছেন আপনি হয়তো, আল্লাহর কসম ভাই আমি নিইনি, তাতেও জাহান্নাম, ও যাব আল্লাহ আল্লাহ না, জাহান্নাম তার জন্য ফরজ হয়ে গেল। সামান্য কিছু যদি বেমানি করে, সামান্য কিছু বেমানি করে, চিন্তা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস নম্বর 196। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শোনাই, সময় শেষ হতে যাচ্ছে। একবার জিহাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন, সাহাবায়ে কেরাম বদর উহুদ করছেন, জিহাদের জন্য উৎসাহিত করতে হবে, ফরজ হয়ে আছে। বললেন ইন্নাল জিহাদা ফি সাবিলিল্লাহ ওয়াল ঈমান বিল্লাহ আফজালুল আমাল, সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এবং তারপরে জিহাদ, আল্লাহর রাস্তার জিহাদ। কিন্তু জিহাদ শাসকের নেতৃত্ব ছাড়া হয় না। এখানে জঙ্গিদের থেকে আমাদের পার্থক্য, জিহাদের বিধান ইসলামে আছে, কিন্তু সরকারের নেতৃত্ব হইতে হবে। সরকার যদি ফাসেক হয় তবুও তার নেতৃত্ব হইতে হবে, বিনা নেতৃত্বে কোনো জিহাদ নেই। জি, বিনা নেতৃত্বে জিহাদ হচ্ছে জঙ্গিদের থিওরি, যেটা ইসলাম সমর্থন করে না। কোনো যুগে খলিফা ছাড়া জিহাদ হয়নি, খলিফার হুকুম ছাড়া অন্য কোনো সাহাবি, অন্য কোনো তাবেই কোনো দেখাইতে পারবেন যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এত বড় বড় ইমাম তারা জিহাদের ঘোষণা করেছেন? আর তারাই যদি ঘোষণা না করেন তো আপনার ওই মোল্লাজি কেমন করে ঘোষণা করতে পারে বলুন তো দেখি, কী করে করতে পারে? সব জঙ্গি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে জিহাদ এবং ঈমান। জনৈক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলুন তো, যদি আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যাই তাহলে আমার সব গুনাহগুলি মাফ হবে কি? তো কাফের আন্নি খাতায়, আমার সব গুনাহ মাফ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, মাফ হবে, তবে ধৈর্যের সাথে লড়াই করতে হবে। ওয়ান্তা সাবিরুন, মহৎ নেকির আশায় মুহতাসিবুন, মুকবিলুন, সামনে বাড়তে হবে, গায়রা মুদবিরিন, পিছপা হবে না, পালায়ন করছো আর কাফেরে মেরে দিলি, এমন যেন না হয়। কাপুরুষের মতো মার খেয়ে মরবে আর বলে শহীদ শহীদ, না না। ইল্লাদ্দাইন, নবী সাল্লাল্লাহু কি বলছেন? ইল্লাদ্দাইন, তবে ঋণ, ঋণের বোঝা আছে, আর আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হলে আল্লাহ শাহাদাত কবুল করবেন না, শাহাদাতের মর্যাদা দেবেন না, গুনাহ মাফ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যামবি ইল্লাদ-দাইন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, যতই কাবিরা গুনাহ থাক না কেন। কিন্তু ঋণের গুনাহ, ঋণের বোঝা যদি থাকে আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঋণ রয়েছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং এই ঋণের বোঝা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা, এই দুয়াটি পড়বেন বেশি বেশি। ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক, নিজের ভাষাতে পড়বেন যদি আরবিতে নাও জানা থাকে। আল্লাহ আমাকে কারো দ্বারস্থ করিও না, কারো মুখাপেক্ষী করিও না, আর পয়সার লোভীও করিও না। যতটা আছে ততটা, চাদর যতটা লম্বা ততটাই যেন শরীর লম্বা করি বা হাত পা লম্বা করি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার আমল করার তৌফিক দান করেন। শেষখানে একটি কথা শুধু বলবো, সেটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম, তার ফাতাওয়া রয়েছে 37 খণ্ডে, তার 28তম খণ্ডে 63 পৃষ্ঠায় বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা, ভয়াবহ পরিণাম সম্পর্কে জালেমে ফাইন্নান নাস লাম ইয়াতানাজাউ, উলামায়ে কেরামদের কোনো দ্বিমত নেই, ইখতিলাফ নেই, বরং মানুষের কোনো ইখতিলাফ নেই, যারা জ্ঞানী মানুষ তাদের কি সম্পর্কে, আন্না আকিবাতা জুলমে ওয়াখিমা, জুলমের পরিণাম বড়ই ভয়ানক, জুলমের পরিণাম বড়ই ভয়াবহ। ওয়া আকিবাতুল আদলে করিমা, এবং ইনসাফ সুবিচার ন্যায় প্রতিষ্ঠার পরিণাম অত্যন্ত সম্মানজনক। জুলমের পরিণাম বড়ই ভয়ানক, আর যদি আপনি ইনসাফ করতে পারেন, জীবনে আপনি আপনার স্ত্রীর উপরে জুলুম করেননি, জীবনে আপনার স্ত্রী আপনার উপরে জুলুম করেননি, জীবনে আপনি ছেলেমেয়ের উপরে জুলুম করেননি, জীবনে আপনি বোনদের উপরে জুলুম করেননি। কয়জন আছেন সমাজ আমাদের যে বোনদের উপরে জুলুম করেন না, বোনদেরকে হক দিতে চান না, জমি জায়গা দিতে চান না, বোনদেরকে দামি জায়গাগুলো দিতে চান না, বরং কিছুই দিতে চান না। বিয়ে দিয়ে দিয়েছি, বিদায় করে, আর ফের কি আছে, আসবে মাঝে মধ্যে, খাবে দাবে, দেখা সাক্ষাৎ করে, ব্যাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জালেম সব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর ভাষাগুলি বলেছেন, চিন্তা করুন। তো এই মর্মে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে জুলমের পরিণাম, আকিবাতা জুলমে ওয়াখিমা, বড় ভয়ানক।
আর ওয়াকবাতুল আদলে যদি ইনসাফ করতে পারেন, সুবিচার করেন, তো এর পরিণাম বড় সম্মানজনক। সত্যি যদি আপনি ইনসাফ করেন, আপনার স্ত্রী আপনার ভালোবাসবে না? জীবনে আপনি জুলুম করেন না, জীবন আপনি জুলুম করেন না, জীবন আপনি দুর্ব্যবহার খারাপ ব্যবহার করেন, আপনাকে ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে। ঠিক ওই রকম এর বিপরীতটা, যদি কোনো স্ত্রী ভালো হয়, জীবনে স্বামীর হক নষ্ট করেনি, স্বামীর উপর জুলুম করেনি, বাড়াবাড়ি করেনি, তাহলে অবশ্যই সেই স্বামী জ্ঞানী হইলে, আর ইমানে দুর্বলতা থেকে জ্ঞানী হলে অবশ্যই স্ত্রীকে ভালোবাসবে। তারপরে বলছেন তিনি এই জন্যই বর্ণিত হয়েছে মানে যুগ যুগ ধরে বর্ণনা করা হয়েছে। বলছেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু এই কথাটি সালাফদের কথা। কি বর্ণিত হয়েছে? আল্লাহ ইয়ানসুরু দাওলাতাল আদিলাতা ওয়া ইন কানাত কাফিরা। যদি ন্যায়পরায়ণ শাসক হয়, ন্যায়পরায়ণ রাষ্ট্র হয়, তাহলে তাকে আল্লাহ সাহায্য করবেন, যদিও সেই রাষ্ট্রের শাসকরা কাফের হোক না কেন। আজকে পশ্চিমা দেশে যে সুখ শান্তি আছে, কি জন্য? সেখানে এখনো আইন আছে, যে যারা ওই সব দেশে থাকেন অথবা যারা আন্তর্জাতিক খবর রাখেন, আমাদের ভারত উপমহাদেশ আইন বলে কিছু না, আইন শাসকদের হাতে। যে শাসন ক্ষমতায় আসে, আদালত তাদের হাতে, তাদের মুষ্টিতে, যা ইচ্ছা তাই, যেটা তারা চায়, সরকার চাই, সেই রকম ফয়সালা করে আদালত। ইল্লা মাশাআল্লাহ, কথাতে যাতে করে বাড়াবাড়ি না হয়, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম কিছু। পক্ষান্তরে ওই দেশের সরকারের সাথে লড়াই করে একটা সাধারণ মানুষ, একটা কেসে সরকারের বিরুদ্ধে ধরেন আপনি কেস করেছেন, দেখা গেল যে আদালত আপনাকে জিতেও সরকার হেরে গেল। এগুলো অহরহ প্রমাণ আছে, আমার পরিচিত অনেকে আছে। অথচ তারা কাফের, অথচ তারা নোংরামিতে ডুবে আছে, মদে শুকুরগ্রস্ত ডুবে আছে, তারা অশ্লীলতায় জেনা ব্যভিচারে ডুবে আছে, হারাম সন্তানের ছড়াছড়ি সেখানে। কিন্তু দেশে আইন কানুন আছে, সুবিচার আছে, মানবতা আছে, মানুষকে মানুষ মনে করে, মানুষকে ছোট মনে করেন না, যে এইসব কালো সুতরাং ছোট, এটা এশিয়ান সুতরাং ছোট, এটা অমুক দেশের সেজন্য তারা ছোট। এইটা নেই, এটা থাকলেই জুলম হলো। জুলম, মানসিক জুলম, পারিবারিক জুলম, আপনি রাষ্ট্রীয় জুলম, সামাজিক জুলম, বিভিন্ন রকম জুলম রয়েছে। তাই বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আল্লাহ ইয়ানসুরু দাওলাতাল আদিলা, ন্যায় প্রতিষ্ঠাকারী দেশকে আল্লাহ সাহায্য করেন, ওয়াইন কানাত কাফেরা, যদিও কাফের দেশ হোক না কেন। ওয়ালা ইয়ানসুরু দাওলা জালেমা, জালেম দেশকে আল্লাহ, জালেম শাসককে সাহায্য করেন না, ওয়াইন কানাত মুমিনা, যদিও ইমানদার হোক না কেন। যদি ইমানদার, মুসলিম শাসক, মুসলিম দেশ, মুসলিম রাষ্ট্রনায়ক, কিন্তু দেখা যাচ্ছে যে সমস্যার শেষ নেই, অশান্তির শেষ নেই, টেনশনের শেষ নেই, বালা মুসিবতের শেষ নেই, আসমানি জমিনে দুর্যোগের শেষ নেই। আল্লাহ রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করলাম।